নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি পমফ্রেট মাছের ঝাল। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। অল্প হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে আমি আলুগুলোকে তুলে নেব একটি পাত্রে। আসলে মাছটা পমফ্রেট মাছের ঝাল করতে আমার একটু তেলটা বেশিই লাগবে। 2 চামচ বা 4 চামচ তেলে এই রান্নাটা ঠিক করা যায় না, তাই আমি এর মধ্যে আবারও একটু সর্ষের তেল ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না লালচে ভাব আসে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে যেতে হবে, তার জন্য আমাদের একটু সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেম ফুল স্পিডে থাকবে না, মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে ভাব আসার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে একসাথে পেস্ট করে নেওয়া আদা, রসুন এবং টমেটো। এখন এই মিশ্রণটি আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিনিট 5 এইভাবে আমি নেড়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা একটু কেটে যায়। দেখুন, আমি এইভাবে মিনিট 5 ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। মিনিট 5 হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এরপরে আমি দেব ওই চামচেরই 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে আমি সব মশলা একসাথে বেশ ভালোভাবে কষাতে শুরু করব। আমি দুবারই অল্প অল্প করে নুনটাকে দিয়েছি। সামান্য একটু জল ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটি কষাতে একটু সময় লাগবে, যেহেতু এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সবই আছে। এগুলোর যদি গন্ধ থেকে যায় তাহলে কিন্তু রান্নাটার কোনো স্বাদ থাকবে না। তাই সবসময় চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিতে। ধৈর্য ধরে একটু সময় লাগলেও এটাকে কষাতেই হবে, শুধুমাত্র আদা, রসুন, পেঁয়াজের গন্ধটা যাতে না থাকে তার জন্য আমাদের একটু সময় দিতে হবে। অপরদিকে আরেকটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো দিয়েছি কড়াইতে, ভাজতে একটু সময় লাগবে। মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এদিকে মশলাটাও দেখুন এখনও আমি কষিয়ে যাচ্ছি। মশলাতে কোনো রকম গন্ধ থাকলে আমার ঘরের লোক পছন্দ করে না, মুখের উপরই বলে দেবে যে মাছটা ভালো হয়নি। সেই জন্য আমি খুব ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত। এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও মিনিট 2 আমি খুব ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেব। এরপর আমি ঢেকে দিলাম। মিনিট 5 পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা আলু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না। আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কড়াইতে দিয়ে এবারে খুন্তির সাহায্যে আমি ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও একটু ঢেকে দেব।
এইভাবে মিনিট দুয়েক ভালোভাবে নেড়ে নিলাম। মাছগুলোকে দেখুন একটু উল্টে পাল্টে দিয়েছি। এরপর 5 মিনিট লো ফ্লেমে কুক করে নেবার পর আমার রান্না কমপ্লিট। এখন আমি একটি পাত্রে ঢেলে নিলাম এবং ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করলাম। এই পর্যন্তই আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।